সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতি বিলম্বে নেয়। যদি না জি তার সমর্থকরা গত কয়েকদিন ধরে আন্দোলন করছে, কাছাকাছি যারা আছে এখন নির্দেশ খারিজ হয়ে গেল, ওনারা এখন সমর্থকদের নিয়ে ফিরে যাবেন কিনা? দেখুন, আমরা এখানে আইনজীবী হিসেবে ছিলাম অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট। আমরা প্রপার এডুকেশনের জন্য আমরা এখানে আইনজীবী এসেছিলাম। আর রাস্তার মধ্যে যে রেফারেন্সটা দিয়েছেন নিশ্চয়ই সেটা আপনাদের প্রপার ফোরাম আছে, সেখানে এই বিষয়ে কথা বলবেন। আমরা না এইটা দেখেন, যখন আদালত থাকে আদালতের অবজারভেশন সবসময় আমরা ফলো করি এবং 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 বারের প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট সাহেবকে ডেকে একটা দুটো কথা বলেছেন এবং প্রেসিডেন্ট সাহেব বলেছেন তার উপরে, এবং আমরা আবার এটা বলেছি যে অলওয়েজ বার এবং বেঞ্চ আমরা শোল্ডার টু শোল্ডার কাজ করি, এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। অর্থাৎ এই বিষয়টা এখানে না রাখা ইচ্ছেও মাননীয় আদালত এবং আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ, নট ফর পাবলিক কনজাম্পশন। থ্যাংক ইউ। আজকের আদেশটা সামনে রিজেক্ট করেছে, তার মানে দাঁড়ালো ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না। এবং আমরা মনে করি যে উপদেষ্টা আছেন যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। ধন্যবাদ। লাস্ট কথা বলতে চাই, আমাদের রাষ্ট্রপতি কিন্তু আমরা যদি শপথ আবার করে বসতে পারি তো আমাদের ছবি